ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর উদ্যোগে ঐতিহাসিক মেগা রক্তদান শিবির। যে রক্তদান শিবিরের শিরোনামে বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি লিখেছেন, রক্তপাত নয়, প্রাণহানি নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়। এই শিরোনামে ভাঙড়ে মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছে বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই প্রথমবার গোটা পশ্চিমবাংলায় ৩,০০০-এর বেশি রক্তদানের নজির গড়লেন ভাঙড়। যে ভাঙড়কে বারবার বদনাম করা হয়, যে ভাঙড়কে বারবার নেগেটিভ পয়েন্ট দিয়ে তুলে দেখানো হয়, সেই ভাঙড়েই রক্তদানের নজির করেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। আজকে একদিকে যেমন মহিলারা রক্তদান করছেন, তার পাশাপাশি পুরুষরাও রক্তদান করছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই ভাঙড়ের মহিলারা তারা নিজেদের রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তারা উদগ্রীব। তারা বলছেন যে আমাদের রক্তে যদি মানুষের জীবন বাঁচে, এর থেকে আনন্দের কিছু নেই। এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী এই বড় মহৎ কাজের আমাদের সুযোগ করে দিয়েছে, তাই আমাদের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকীকে ধন্যবাদ। আজকে তারা এই বক্তব্য তারা রাখছেন, কি বলছেন তারা শোনাবো আপনাদের। এর আগে কখনো ব্লাড দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম। ভয় লাগেনি? ভয় লেগেছিল। কি বলবেন, আজকে আপনার ব্লাড কোনো মানুষের শরীরে যাবে যাদের জীবন বাঁচতে পারে, কি বলবেন? তার জন্য আমি খুবই খুশি। আমার জন্য যদি একটা মানুষের প্রাণ বাঁচে, তার জন্য আমি খুবই খুশি। এই ভাইজানের এই উদ্যোগটাকে কি বলবেন? এটা কি বলো, মানুষের প্রাণ বাঁচানোর জন্য, মানুষের সহযোগিতা করার জন্য ভাইজান এটা করেছে, খুবই ভালো করেছে। আমরা খুবই খুশি। আবার যদি ভাইজানটাকে আসবে? অবশ্যই আসবো, অবশ্যই নিজেও আসবো, আরো 2-5 জনকে আসতে বলবো। কি নাম আপনার? রেবেকা খাতুন, শানপুকুর। খুব ভালো লাগছে। কতবার রক্ত দিয়েছেন আপনি? এটালে 3 বার। কি বলবেন ভাইজানের এই উদ্যোগটাকে নিয়ে? ভাইজান জিন্দাবাদ। ভাইজান খুব ভালো কাজ করছে আমাদের জন্য। ভাইজানকে খুব ভালো লাগছে এই উৎসবটা দেখে। কে ডেকেছিল আপনাকে এখানে আসার জন্য? আমার পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, ছোট ভাইজান। ভাইজানের জন্যই এসেছে? হ্যাঁ, ভাইজানের জন্য এসছে, মানুষের জীবন বাঁচানোর জন্য রক্তদান করতে। আমার নাম আজিমন বিবি। তা আমি বছরে 2 বার করে করি। আচ্ছা, আজকে এখানে ব্লাড ডোনেট করেছে? হ্যাঁ, এক্ষুনি করলাম, এখনই করলাম তো সবে। কি বলবেন নওশাদ সিদ্দিকীর এই উদ্যোগটাকে? উদ্যোগটা ভালো। আমরা চাই বিগত দিনে আরো বড় বড় প্রোগ্রাম করুক, উৎসব করুক, আমরা এটাই চাই। এই যে আপনার রক্ত অনেক গরিব মানুষের জীবন হয়তো বাঁচতে পারে, কি বলবেন, কি মনে হচ্ছে? হ্যাঁ, তো এইটাই তো আমরা চাই। তো আমরা ভাঙড় ভাঙড়ের বুঝিয়ে দিতে চাই যে মারপিট নয়, হানাহানি নয়, কিছু না। আমরা রক্তদানকে রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই, উৎসাহ করতে চাই। তৃণমূলের অনেক নেতারা বলছে ভাইজান নাকি রক্ত বিক্রি করে খাচ্ছে। ওরা তো ওদের বিক্রি করে অভ্যাস, তো ওনাদের কাজ তো এটা বিক্রি করা অভ্যাস। ওই জন্য ওরাই জানে, ওরা পরের দোষটা দিচ্ছে। কিন্তু এই জায়গাটা এসে দেখো, এরকম একটা মহা উৎসব করুক, ওদের ক্ষমতা থাকে, তা তো পারবে না। ওই এইটাই চ্যালেঞ্জ করুক না যে নওশাদ সিদ্দিকী 5,000 ডোনেট করছে, আমরা 7,000 করবো, একই ময়দান একই জায়গায়। সে তো পারবে না গো। ওরা পেছনে থেকে লোকের কাঠে মাটা অভ্যেসটা জানে, ওদের কাজটাই ওইটাই। এত বড় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা পশ্চিমবঙ্গের কোথাও দেখিনি, এই প্রথমবার। এর আগে হয়েছিল 2700, এবারে আবার 5,000-এর এত বড় ক্যাম্প, কি বলবেন? তো ভালো, তো 5,000 প্লাস হওয়ার চান্স আছে, ঠিক আছে। তবে 5,000 প্লাস হওয়ার চান্স আছে। তবে ভাঙড় তো ইতিহাস তৈরি করে না সবসময়। ভাঙড় তো 1 নম্বর। আমার নাম আনার আলী বৈদ্য, জাগুলগাছি অঞ্চল। আশিক মেগা রক্তদান শিবিরে আমরা যা খবর পাচ্ছি, এখনো পর্যন্ত 3,300 জনেরও বেশি মানুষ ইতিমধ্যেই ব্লাড ডোনেট করে ফেলেছেন। নওশাদ সিদ্দিকী তিনি বলেছিলেন আমাদের টার্গেট ছিল, গত বছর হয়েছিল 2,700 জন, তার থেকে বেশি করা টার্গেট ছিল। ইতিমধ্যেই সেটা পেরিয়ে 3,300 জন মানুষ, নারী পুরুষ মিলে তারা ব্লাড ডোনেট করেছেন। এবং আশা করা হচ্ছে যে এখনো পর্যন্ত যেভাবে মানুষের নাম রয়েছে, তালিকা রয়েছে, প্রায় 5,000 মানুষ এখানে ঐতিহাসিক এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিতে পারবেন। অর্থাৎ 5,000 মানুষ যদি এখানে ব্লাড ডোনেট করে, পশ্চিমবাংলার ইতিহাসে সবচেয়ে বড় ব্লাড ডোনেশন ক্যাম্প হিসাবে ভাঙড়ের নাম সবসময় খবরের শিরোনামে থাকবে। এই নিয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। দেখুন, এখনো প্রায় 3,000 চলছে। আমি বলেছিলাম আগে 2700,
20 জন পাত্রটা আমাদের লক্ষ্য পার হয়েছে, আরও মানুষজন দিচ্ছে, আরও মানুষজন আসছে দিচ্ছে। দেখুন কত লোক হচ্ছে, তো বড় কথা হচ্ছে আমরা যে এই উৎসবের মেজাজের মানুষ রক্তদান করছে এই বার্তাটা দিতে চাইছে। ভাঙড় রক্তপাত প্রাণহানি নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়, এটা আমাদের লক্ষ্য। যে ভাঙড়কে অন্যভাবে মানুষ দেখুক, ভাঙড়কে দেখানো হয় হিংসা, বিদ্বেষ, মারামারি, খুনোখুনি, হানাহানি, রাজনৈতিক হিংসা, এটার পরিবর্তে ভাঙড়কে দেখানো অন্যের প্রাণ বাঁচতে পারে, ভাঙড় তার জন্য এগিয়ে আসছে। দেখুন 1992 সালের দিকে একটা মামলা হয়েছিল, ওইটা রায় 2000 সালের দিকে হয়েছিল। রক্ত বিক্রি করলে প্রায় 6 মাস পর্যন্ত জেল আছে। যদি আমরা 3000 আজকে ইউনিট হয়, 3000 রক্ত ইউনিট যদি আমরা রক্ত বিক্রি করি তাহলে ক বছর আমার জেল হবে? মামলা করতে বলুন না। ব্যাপারটা হচ্ছে যেটা পারবে না, আগুর ফল তখনই টক যখন সে আর ওখানে পৌঁছাতে পারে না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যারা রক্ত দিচ্ছে সারা বছর ভাঙড়ে আমরা সেই ইউনিট রক্ত মানুষকে বুঝিয়ে দেবো। শুধুমাত্র যারা রক্ত দিয়ে তারা নাই, যা অন্য কাউ অসুবিধা হলে তারা জিজ্ঞাসা করলে তাদেরকেও আমরা রক্ত দিয়ে থাকি। বিগত বছরগুলোতে আমরা রক্তদান শিবির করেছি। হ্যাঁ, কিছু সময় অসুবিধা হয় যখন রক্তের ক্রাইসিস থাকে, বাকি সব সময় আমরা পরিষেবা দিয়ে গেছি। দেখুন আমার নামে অনৈতিক অবান্তর মন্তব্য করবে, আমি তো চুপ করে বসে থাকতে পারবো না। মন্তব্যের জবাব অবান্তর মন্তব্য দিয়ে আমি করি না। আমি পেনের খোঁচা দেবো, আইনি লড়াই করব। যে আমার নামে অবান্তর মন্তব্য করেছে দেখবেন 8 তারিখে তার বিরুদ্ধে মামলা হচ্ছে, তাকে কোর্টে টেনে নিয়ে যাব। কোর্টের কাছ থেকে জিজ্ঞাসা করব আমার সম্পর্কে যেটা বলেছে সেটা তাকে প্রমাণ করাতে হবে। দেখুন এমনভাবে ভাঙড়কে দেখাতে চাই, কিছু নেতাকে দেখিয়ে ভাঙড়কে রিপ্রেজেন্ট করতে চাই, আমরা সেটা দেখাতে চাই না। আমরা ভাঙড়ের শ্রমজীবী মানুষ, কৃষক মানুষ, রক্তদাতা, ভাঙড়ের ছাত্র যুব, ভাঙড়ের সংস্কৃতি মনস্ক মানুষ, ভাঙড়ের সাংবাদিক যারা আছে, ভাঙড়ে হেভি অংশে সাংবাদিক আছে, প্রচুর সাংবাদিক আছে, এদের মাধ্যমে ভাঙড়কে চিনুক বিশ্ব দরবারে। দেখুন আমার এই মর্মে কোশ্চেন দিয়ে আছে, অ্যালাউই করছে না উত্তর দিতে হবে বলে। আমি এই মর্মে কোশ্চেন করে রেখেছি বিধানসভাতে, অ্যালাউ করছে না কেন বুঝতে হবে আপনাকে। এখানে ট্রান্সপোর্ট মিনিস্টার উত্তর মানে কোশ্চেনটাই প্লেস করাচ্ছে না কেন? হ্যাঁ কি না কিছু তো বলতে হবে। এদের তো অনেক দিনের লক্ষ্য শহর থেকে শ্রমজীবী মানুষকে উচ্ছেদ করা। রাজারহাট নিউ টাউনে উচ্ছেদ করেছে, এখন আছে ভাঙড়কে উচ্ছেদ করে সরিয়ে দেওয়া কাজ হবে ওদের। উন্নয়নের নিরিখে 100 বার আসুক না। আমি তো মন্ত্রীকে বলেছি, নগর উন্নয়ন মন্ত্রীকে বলেছি, কলকাতা কর্পোরেশন আন্ডারে ভাঙড়কে করে নিন না। শুধু কলকাতা পুলিশের লাঠি দেখালে হবে? কলকাতা কর্পোরেশনের পরিষেবাও দিন না। দেখুন একটা কথা বলি, মানুষের মতের বাইরে গিয়ে কোনো জিনিস হলে মানব না। দেখুন ওটা আছে পাশে একটা কাঠের ব্রিজ আছে, সেটা আসল সংস্কারের প্রয়োজন। ওই কাঠের ব্রিজটা ঠিক হলেই অনেক মানুষের, শ্রমজীবী মানুষের মালপত্র নিয়ে যাওয়ার সুবিধা হবে। বারবার এগুলো বলছি, কিন্তু অবদর্ত সরকার দেখছি করছে। কিন্তু আর কিছু জায়গাতে যেমন ছেলে গোয়ালিয়ার ওখানে 80 লক্ষ টাকা বরাদ্দ করে একটা প্রজেক্ট চলছে। চণ্ডীপুরেরটার জন্য কিছু বরাদ্দ হয়েছে অর্থ, আরো দুটো একটা জায়গায় কাজ চলছে। আমরা চাই সব কাজটাই হোক। একটা পাবলিক লাইব্রেরি আছে দীর্ঘদিন ধরে বন্ধ। ভাঙড় বিধানসভায় 5টা পাবলিক লাইব্রেরি আছে, একটা দীর্ঘদিন বন্ধ আছে, একটা চলতে বন্ধ হতে চলেছে, লাইব্রেরিয়ান নাই। এই মর্মে আমি স্পেশাল মেনশন করেছি লাইব্রেরি মন্ত্রীর কাছে। দুর্ভাগ্যের বিষয় দিচ্ছি করছে। দিয়াটা তোমার হাতে ক্ষমতা নেই। লাইব্রেরিয়ান এবং ইন্টারনেট যুক্ত করে দিলেই মানুষ পরিষেবা পাবে। প্রতি বছরে বই মেলা হচ্ছে ভাঙড়ে সারা রাজ্যে, কিন্তু সারা বছরের জন্য ভাঙড় সহ সারা রাজ্যে বই প্রেমীরা যাতে নির্দিষ্ট জায়গায় গিয়ে বইয়ের অন্বেষণ করতে পারে, বইয়ের মাধ্যমে উপকার নিতে পারে, সেই গ্রন্থাগারগুলোকে, লাইব্রেরিগুলোকে পুনর্জীবিত করুক, তার ব্যবস্থা সরকার নিচ্ছে না। স্কুলের এক ছাত্রী কি জন্য ভর্তি হতে পারেনি? দেখুন ব্যাপারটা হচ্ছে অল্প কিছু ভর্তি ফিজ হয়। এই ভর্তি ফি না দিলে স্কুলের যারা কর্মকর্তা আছেন দায়িত্বশীল তাদেরকে হয়তো বলতে পারতো। এটা না হয় আমি মিডিয়ার মাধ্যমে এতটুকু বার্তা দিতে চাই, এই ধরনের ঘটনা কেউ ঘটাবেন না। কারো আর্থিক যদি সংগতি না থাকে, ভর্তি হতে না পারেন, আমাদের সাথে অন্তত যোগাযোগ করুন। আমরা লোকের কাছে প্রয়োজনে হাত পেতে হলো আমার সেই বোনটা, আমার সেই ভাইটার
শিক্ষা ব্যবস্থা যাতে এগিয়ে যায় তার ব্যবস্থা করব। কিন্তু রাজ্য সরকার আজকে ব্যর্থ ওই যে আত্মহত্যা করছে সেটাকে রুখতে। রাজ্য সরকার সেরকমভাবে সচেতন করতে পারেনি। সমাজের সমস্ত স্তরে শিক্ষার অধিকার আমাদের মৌলিক অধিকার, বিনামূল্যে শিক্ষা ব্যবস্থাকে দিতে হবে, কেন পারেনি? এটাও কিন্তু জবাব চাইছে রাজ্য সরকারের কাছে। ভাঙড়ে আপনি বিধায়ক হওয়ার তিনবার সরকারিভাবে বহিষ্কার হয়ে গেল, কিন্তু একবারই আপনার উপস্থিতি দেখা গেল না। আমি শাসক দলের বিধায়ক বলে নয়, হয়তো আমার মুখটা পছন্দ হয়নি, তারপরে বলবো বইমেলার উদ্দেশ্য যেটা নিয়ে হয় বইমেলাকে কেন্দ্র করে সেটাই সার্থক হোক। ওই বইমেলার নামে সাধারণ মেলা না হয়ে যায়, বইমেলার নামে কোনো রাজনৈতিক দলের প্রচার না হয়, এটা আমি চাইবো। আমন্ত্রণ না জানালেও আমি ভাঙড় বইমেলার সর্বোচ্চ সফলতা আমি কামনা করি। এটা তো গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, শুধুমাত্র সিন্ডিকেট রাজটা কে কন্ট্রোল করবে, তোলাবাজিটা কার হাতে থাকবে, আদর্শগতদের লড়াই নয় তো। এদের হচ্ছে এইখান থেকে যে টাকা পয়সা যারা হচ্ছে ওই ভগবানপুর, ব্যবতা টু, বামনঘাটে, হাতিশালা, এই অর্থ এলাকার যে ধরনের মুনাফা আছে সেটাকে লেয়ার কে কারা কন্ট্রোল করবে, এই লড়াই ওদের চলছে। এই ধরনের বিগত দিন ধরে হয়ে আসছে, না তো করবে এদের। সত্য কথা দুজন, কখনো এ সত্য কথা বলে, কখনো ও সত্য কথা বলে। এই বিশ্বজিৎদাকে দিয়ে দাও, মালিক ভাই বিশ্বজিৎদাকে। হ্যাঁ বলেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকারও ব্যর্থ, কেন্দ্র সরকারও ব্যর্থ। অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব, প্রধান দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। আর ভিন্ন রাজ্য থেকে যারা এসে আমাদের রাজ্যে এই অরাজকতা করছে, এই গুলি করছে, আমাদের রাজ্যের কাউন্সিলরকে খুন করে চলে যাচ্ছে, বিহার যোগ পাওয়া যাচ্ছে, এগুলোকে আটকানো যাচ্ছে রাজ্য সরকারের। দুটো সরকারই ব্যর্থ, শুধু দায়ী ঠেলাঠেলি করার চেষ্টা করছে। আর তুতু ম্যায় বন্ধ করতে হবে, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সে দেশের বর্ডারে হোক আর রাজ্যের সীমানায় হোক। এটা দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে, কেন্দ্র সরকারকে নিতে হবে। দেখুন, এটা তো বারবার শাসক দলের দ্বারাই বিরোধী কণ্ঠরোধ করা হয়। আরে বিরোধী থাকাই তো গণতন্ত্রের জন্য। যে গণতন্ত্রে বিরোধীরা যত শক্তিশালী থাকবে সেই গণতন্ত্র ততটা সুরক্ষিত থাকবে। অন্যায় হয়েছে আরজি করে সেটা প্রতিবাদ করে, তার জন্য তাকে যেভাবে ওখান থেকে তার নাম কাটা হচ্ছে, এটা রাজ্য সরকারের প্রোগ্রাম হচ্ছে না, তৃণমূলের প্রোগ্রামের মতো হয়ে যাচ্ছে। এটা চরম অন্যায় করেছে, এর বিরোধিতা আমি করছি। শওকত মোল্লা একটা প্রসঙ্গ বলছে যে ভাঙড়ে 23-এও তারা জিতেছে, 24-এও জিতেছে, 26-এও জিতবে, ভাঙড়ে হাওয়াই চড়ি নবান্নে যাবে। দেখা যাবে, মানুষ যদি চাই জিতবে। আর 23-এ আর 24-এ কি হয়েছে আমরা সকলেই জানি। আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে পুলিশকে দিয়ে, গুন্ডামস্তানকে ডিটেন করে আমাদের জাগলগাছির মহিলাদের উপর আক্রমণ করলো। আর 23-এর কথায়, 23-এ আমাদের কর্মী খুন করেছে, অন্যায় করেছে, সেই জন্য তো একটা নেতা জেল কাটলো, আর একটা নেতা বাকি আছে, সে কিভাবে জেলে যায় তারও ব্যবস্থা আমরা করছি।